Good morning, Mr. Ganguly. Good morning, Dr. Coates. Please be seated. Thank you. Sorry, Mr. Ganguly. Mrs. Gangulyর সঙ্গে যাহা হইয়াছে তার জন্য আমি দুঃখিত। আপনার তো ব্যক্তিগতভাবে দুঃখিত হওয়ার কোনো প্রয়োজন নেই। Well, Mr. Ganguly, I am the principal. Justice করিবার ক্ষমতা আমার নাই। Today also I do not know whether I can convince the council or not. Anyway, আপনি বলুন মিস্টার গাঙ্গুলি, আপনার জন্য আমি কি করিতে পারি? আমার একটা আর্জি আছে ডক্টর কোটস। আমি জানি হয়তো এটা একটু বেশি, বাট স্টিল আই হ্যাভ আ রিকোয়েস্ট টু মেক। Yes, please. মেডিকেল কাউন্সিলের সামনে যদি কাদম্বিনীকে নিয়ে যেতে পারে। What? এটাই আমার আর্জি ডক্টর কোটস। মেডিকেল কাউন্সিলের সামনে কাদম্বিনীকে নিজের জন্য লড়াই করার সুযোগ আপনি করে দিন। But Mr. Ganguly, নট অ্যাজ হার হাজব্যান্ড, অ্যাজ হার টিচার। ওর টিচার হয়ে আমি আপনার কাছে রিকোয়েস্ট করছি, প্লিজ ডক্টর কোটস, লেট হার ফাইট হার ব্যাটল। I know there is no precedence, কিন্তু তাও আমি অনুরোধটা করছি আপনার কাছে। I believe রিভিউ পিটিশন মেডিকেল কাউন্সিল অবধি যাওয়ার প্রিসিডেন্সও নেই, বাট স্টিল আই এম রিকোয়েস্টিং ডক্টর কোটস, আপনি নিজেকে প্রশ্ন করুন না, এই সুযোগটা কি কাদম্বিনীর পাওয়া উচিত না? আপনি তো ওকে 5 বছর ধরে দেখছেন। এই 5 বছরে কোনোদিনও আপনার মনে হয়েছে যে ওর দিক থেকে কোনো ঘাটতি হয়েছিল? যদি আপনার মনে হয়ে থাকে যে হ্যাঁ ঘাটতি হয়েছে, তাহলে এই সুযোগটা আপনাকে দিতে হবে না। তো যদি মনে হয় যে কোনোদিনও কোনো ঘাটতি ছিল না, তাহলে ওকে কথা বলার সুযোগ দিন ডক্টর কোটস। প্লিজ ডক্টর কোটস, প্লিজ। গাঙ্গুলি, আপনাকে একটা প্রশ্ন করতে পারি? মানে আমি নিজেও করেছি, উত্তর পেয়েছি, জাস্ট একবার মিলিয়ে দেখে নিতে চাইছিলাম। ভালো করে ভেবে বলুন তো যে আপনার কি মনে হয় যে কাউন্সিল আমাকে আপনার পারফরমেন্স রিভিউ করতে বলবে? আমার বিশ্বাস ওদের বলা উচিত স্যার। আর আপনার এও বিশ্বাস যে আপনি সেই রিভিউতে পাস করে যাবেন? করাই উচিত। ওয়েল, তাহলে আমি আপনাকে একটা কথা বলতে চাই, ইউ আর হিয়ার ফর আ বিগ শক। জাস্ট ওয়েট। না না না, আমি কিছুতেই ভয় পাব না। হাইরা যাওয়ানের আগে আমি কিছুতেই হারুম না। গাঙ্গুলি মশাই, তুমি আমারে একা রাইখা কই চইলা গেল? Kadamini, গুড মর্নিং স্যার। good morning. Now, ভাবিয়া আমাকে একটা কোয়েশ্চেনের উত্তর দিন তো। স্যার আপনিও প্রশ্ন করবেন? মানে? না না, কিছু না, বলুন স্যার। আপনি কি আপনার নিজের কথা আজ কাউন্সিলের সামনে বলিতে প্রস্তুত? স্যার, আমি কাউন্সিলের মিটিংয়ে আমার কথা আমি বলবো? ইয়েস, আপনি কি প্রস্তুত? স্যার, আপনি হঠাৎ আমাকে তোমার যুক্তি, তোমার বক্তব্য তো তোমার টিক্কা ভালো কেউ কইতে পারবো না। হ্যাঁ স্যার,
আমি পুরোপুরি প্রস্তুত। May I? Sure, carry on. To the respected principal, Calcutta Medical College, subject, performance review petition for final year examination 1888. Sincerely, Mrs. Kadomini Ganguly. The ball is in our court. Dr. Coates, what should we do with this now? Dr. Wilson, Mr. Wilson, I think that piece of paper deserves to be thrown away to the dustbin. Why, Dr. Chandra? Why? কাদম্বিনী এখানে এই লেটারে ওনার 5 বছরের পারফরমেন্স রিভিউ করতে বলেছেন। আর আমরা সকলেই জানি শুরু থেকেই ওনার পারফরমেন্স খুব ভালো ছিল। তাহলে আপনি এখন এই রিভিউতে আপত্তি করছেন কেন? That because there is nothing to be revealed. He never deserves to be adopted. শুরু থেকেই I object. Dr. Wilson, এই কলেজে মেডিসিনের ক্লাস আমি উনি along with Dr. Chandra. And last 5 years, Mrs. Gangulyর ক্লাসও আমি লইয়াছি। Last year তার পরীক্ষাও আমি লইয়াছি। ইনফ্যাক্ট ইন দ্য লাস্ট এক্সাম ফাইনালের ঠিক আগের ইয়ারেই শি স্কোর্ড হাইয়েস্ট ইন মেডিসিন। তাহলে ডক্টর কোচ আমাদের ধরে নিতে হচ্ছে যে মিসেস গাঙ্গুলির বড় পরীক্ষায় বসার মতন নার্ভ নেই। হয়তো সেই কারণেই প্রথম দিকে ঠিক করার সত্ত্বেও পরবর্তীকালে, যেমন এমডি ফার্স্টের ভাইভা এক্সাম উনি ফেল করেছেন, এবারেও উনি ফেল করেছেন। এরকম একটা দুর্বল নার্ভের ডাক্তার আমার মনে হয় পেশেন্টদের উপকার কম, অপকারই বেশি করবে। আর এই কথাটা আমাদের মাথায় রাখা উচিত, ডক্টর উইলসন। ফার্স্ট এমবিতে মিসেস গাঙ্গুলি ফেল বাই জাস্ট 1 মার্ক, মাত্র 1টা নম্বরে। একদিনের 1টা নম্বর কম পাওয়ার জন্য তো আর 5 বছরের বেশি নম্বর পাওয়াগুলোকে তো উড়িয়ে দেওয়া যায়। সেই জন্যই আমার মনে হয় যে মিসেস গাঙ্গুলির 5 বছরের পারফরমেন্স আমাদের রিভিউ করা উচিত। 1টা নম্বর, জাস্ট 1টা নম্বরের জন্য ভাইভাতে ফেল, ভাবা যায়? একটা নম্বরের কি কোনো মূল্য নেই আপনার কাছে? নিশ্চয়ই আছে ডক্টর চন্দ্র, কিন্তু তার 5 বছরের পারফরমেন্সের মূল্যও আমার কাছে আছে। আমার তো মনে হয় সকলেরই তাই থাকা উচিত। ডক্টর বোস, আপনি কিন্তু বায়াসড হয়ে কথা বলছেন। এই কথা মনে রাখবেন যে আমাদের এই কলেজে এরকম অসংখ্য ছাত্র আসে যারা দিন রাত পরিশ্রম করে, পড়াশোনাও করে, কিন্তু ফাইনাল পরীক্ষায় গিয়ে ঘেমে নেয় একসা হয়, তারা ফেলও করে। আমি অস্বীকার করছি না ডক্টর সেন, কিন্তু সে যদি আগের পরীক্ষাগুলোয় ভালো ফল করে এবং শেষের পরীক্ষাটায় এসে খারাপ ফল করে, তাহলে আমরা তো টিচার, আমাদেরই তো ভেবে দেখা উচিত যে কেন এমনটা হলো, তাই না? তাই তার বছরটা যাতে নষ্ট না হয় সে বিষয়ে আমাদেরই দেখা উচিত এবং আমাদের মনে কিছু প্রশ্ন ওঠা উচিত। আপনার মনে কি কোনো প্রশ্ন জেগেছে? আপনি কি তার উত্তর পেয়েছেন কেন এমন হলো? আমি অস্বীকার করব না ডক্টর চন্দ্র, আমার মনে মাঝে মাঝে সন্দেহের উদয় হয় বই কি। মানে ধরুন না, একজন স্টুডেন্ট যে 5টা বছর ধরে হাড় ভাঙা খাটুনি খাটলো, প্রত্যেকটা সাবজেক্টে ক্রেডিটের সঙ্গে পারফর্ম করলো 5টা বছর ধরে, তারপর যখন সেই স্টুডেন্টটি একটি ভাইভায় 1 নম্বরের জন্য ফেল করে গেল, তখন মনে সন্দেহ জায়গাটা স্বাভাবিক যে সেটা ফেল করা না ফেল করানো। ডক্টর বোস, আপনি বারবার আমার দিকে আঙুল তুলছেন। হাউ ডেয়ার ইউ! Yes, I dare.
আই ডেয়ার ডক্টর চন্দ্র, কারণ আমি অনেক কিছু জানি। এই 5 বছরে যেমন আমি মিসেস গাঙ্গুলির পারফরমেন্স দেখেছি, তেমন অনেক মানুষের কিছু অ্যাক্টিভিটিও আমি দেখেছি। আর তাই আমি 100% কনভিকশন থেকে একদিকে যেমন বলতে পারি মিসেস গাঙ্গুলি ফেল করবার মতো স্টুডেন্ট নন, অপরদিকে আমি বলতে পারি যে 2 বছর আগে তাকে ফেল করানো হয়েছিল জোর করে, এবং একইভাবে এবারের পরীক্ষাতেও তাকে, এটাও আমি আমার কনভিকশন থেকেই বললাম।